রাতে খাবার পর সবে মাত্র বিছানায় শুয়েছি, এমন সময় পাশের টেবিলে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম সন্তু কল করেছে। আজ রাত্রেবেলা কল করলি, ব্যাপারটা কি? তেমন কিছু নয়, তোকে তো আজ রাত্রে আমার বাড়িতে থাকতে বলেছিলাম। কখন আসবি তুই? সত্যিই তো, আমার একটুকুও মনে নেই রে। কিন্তু তোর গলাটা এমন লাগছে কেন? শরীরটা ঠিক লাগছে না রে, মনে হচ্ছে জ্বর আসবে। ওষুধ এনেছিস? আর কাকুকে জ্বরটা মাপতে বল। না রে, আনা হয়নি। আর মা বাবা তো আজ দিদির বাড়ি গেছে, সেই জন্যই তো তোকে আজ আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখছি আর এখনই আসছে। ফোনটা রেখে বাড়ির বাইরে এসে দেখি খুব মেঘ করেছে, চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেছে আর হালকা বৃষ্টিও পড়ছে। আমি আর সময় নষ্ট না করে সাইকেলটা নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। সবে মাত্র 8টা বাজে, অথচ রাস্তায় একটা লোকও নেই। চারিদিকটা এতটাই শান্ত যে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। ঘরের মধ্যে যেতেই দেখলাম সন্তু সারা শরীরটা ঢাকা নিয়ে শুয়ে আছে। কি রে, এমনভাবে শুয়ে আছিস কেন? বিকাল থেকে শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, জ্বরটা এখন একটু এসেছে। থার্মোমিটারে জ্বরটা মেপে দেখলাম 103 ডিগ্রি। জ্বরটা তো অনেক বেশি আছে, চল ডাক্তারখানায় যেতে হবে। থাক, আজ আর যাব না, অনেক রাতও হয়ে গেছে। আরে তাতে কি হয়েছে, পাশের গ্রামেরই তো বিকাশ ডাক্তারবাবু রোগী দেখেন, সেখানেই যাব। আর এখন তো মোটে 8টা 15 বাজে, এত তাড়াতাড়ি ডাক্তারবাবু তো বাড়ি যান না। খোলাই আছে মনে হয়, দেখেই আসি, চল না। সন্তুকে বিছানা থেকে তুলে বাইরে গেলাম। ঘরের বাইরে এসে দেখি উঠানেই সাইকেলটা রাখা আছে, তাই ঠিক করলাম সাইকেলটা নিয়েই যাব। তারপর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। একটু দূর আসতেই আবার বৃষ্টি শুরু হলো। তাড়াহুড়োর মধ্যে ছাতাটাই নেওয়া হয়নি, আর এইভাবে বৃষ্টিতে ভিজলে আরও শরীর খারাপ করবে। তাই বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা গাছের তলায় দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ দাঁড়িয়েই রইলাম, বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না। এখন কটা বাজে বলতো? কটা আর বাজবে, বড় জোর 10টা বাজবে। 10টা বেজে গেল, ডাক্তারখানা এতক্ষণে বন্ধ হয়ে যাবে মনে হয়। চল বাড়ি ফিরে যাই। না রে, চলেই তো এসছি, গিয়ে দেখেই আসবো, চ না। চল তাহলে। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো। চারিদিকের পরিবেশটা ঘন অন্ধকারে ঢাকা আর নির্জন। সাইকেলটা নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন ডাক্তারখানায় পৌঁছালাম, ডাক্তারখানার দরজাটা খোলা দেখে দুজনে খুব খুশি হলাম। কি বলছিলিস তুই? বাড়ি ফিরে যাই, দেখ ডাক্তারবাবু এখনো বাড়ি যায়নি। হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু তো সাইকেল নিয়ে আসে, সাইকেলটা তো দেখতে পাচ্ছি না। বৃষ্টির জন্য সাইকেলটা ভেতরে রেখেছে মনে হয়, আর হেঁটেও তো আসতে পারে। ডাক্তারবাবু ভেতরে আসবো? আরে এসো, ভেতরে এসে বসো। বলো বাবুরা, কার কি হয়েছে? ডাক্তারবাবু, আমার কিছু হয়নি, সন্তুর শরীরটা খারাপ, প্রচণ্ড জ্বর। আসার আগে বাড়িতে মেপেছিলাম, 103 ডিগ্রি ছিল। কবে থেকে এমনটা হচ্ছে? আজ বিকাল থেকে শরীরটা খারাপ খারাপ লাগছিল, আর জ্বরটা একটু আগেই এসেছে। বুঝলাম, অরুচি ভাব, মাথা ঘোরা, হাঁচি কাশি, গা হাতে ব্যথা, বমি বমি ভাব, এরকম কিছু হচ্ছে নাকি? হ্যাঁ ডাক্তারবাবু, মাথায় ও গায়ে হাতে প্রচন্ড ব্যথা, আর কিছু খেতেও ভালো লাগছে না। খেতে তো ভালো লাগবে না, তা বলে না খেয়ে থাকলে কিন্তু শরীর ঠিক হবে না। ভালোভাবে আগের মতো খাওয়া দাওয়া করতে হবে, আর এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ঠিকভাবে খেলেই পুরো চাঙ্গা হয়ে থাকবে। ডাক্তারবাবু, আমার ইঞ্জেকশন নিতে একটু ভয় করে। আরে ঠিক আছে, এত ভয় করছো কেন? ইঞ্জেকশন দেব না। এমন সময় বাইরে
কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে পিছনের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে আসলো। দেখলাম একটা নরকঙ্কাল দরজার সামনে দাঁড়িয়ে। আমরা দুজনে ভয়ে কাঁপতে লাগলাম। ডাক্তার, ও ডাক্তার, আমি কি ভেতরে আসবো? কে কে আপনি? ডাক্তার, আমি নরেশ। আমায় চিনতে পারছিস না? অনেক আগে তো মারা যেতাম, তোর ওষুধ খেয়ে তো বেঁচেছিলাম এতদিন। ও নরেশ, আয় আয় ভেতরে এসে বস। দেখলাম ডাক্তারবাবু ওই নরকঙ্কালের সাথে কত সাধারণভাবে কথা বলছে। হঠাৎ নরকঙ্কালটা বলে উঠল, কি রে ডাক্তার, বেশ তো খাবার জন্য দুটো নাদুর নুদুর ছেলে দেখছি। আমাকেও একটা দিস, অনেকদিন মানুষের রক্ত খাওয়া হয়নি। তারপর কঙ্কালটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। কোনো মতে ডাক্তারখানা থেকে বেরিয়েই ছুটতে শুরু করলাম। সোজা বাড়িতে গিয়ে পৌঁছালাম, আর সারা রাতটা ভয়ে ঘুমাতেই পারলাম না। পরদিন সকাল হতেই সাইকেলটা আনতে ডাক্তারখানায় গেলাম। গিয়ে দেখলাম ডাক্তারখানার বাইরে আমার আর ডাক্তারবাবুর সাইকেল দুটা দাঁড় করানো আছে। ডাক্তারখানার ভিতরে গিয়ে অন্য একজন ডাক্তারকে দেখে বললাম, বিকাশ ডাক্তারবাবু কখন আসবেন? আমি ডাক্তার বিকাশ, বলো কি হয়েছে? কাল রাতে তো আপনি ছিলেন না। হ্যাঁ, কাল রাত্রে ডাক্তারখানা বন্ধ ছিল। রাস্তায় আসার সময় সাইকেলের চাকা পিছলে কাদা জলে পড়ে গিয়েছিলাম, তাই আসা হয়নি। তাহলে কাল রাতে যে ডাক্তারবাবু ছিলেন তিনি কে? দেখো তো কাল রাতে ওই ডাক্তারবাবুই ছিলেন কিনা। হ্যাঁ, কাল রাতে ওনার জন্যই প্রাণে বেঁচেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? উনি হলেন আমার বাবা। আমার আগে এখানে উনি ডাক্তারি করতেন। একদিন বৃষ্টির রাতে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে মারা যান। তারপর থেকে মাঝে মাঝে রাত্রেবেলা এখানে রোগী দেখেন, আর এভাবেই অনেক রোগীকে বাঁচিয়েছেন তিনি। এ কথা তোমার মতো অনেকের মুখ থেকেই শুনেছি যে তারা রাতে রোগী দেখিয়েছেন, আর সেই রোগী এখন সম্পূর্ণ সুস্থ।